তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটা একটা অন্য ধরনের ভিডিওটা হবে। তো আশা করি প্রথমের শুরুতেই তোমরা বুঝতে পেরেছো আমি কি নিয়ে ভিডিওটা বানাতে চলেছি। তো আমি তোমাদেরকে সবার আগে বলবো যে 27শে সেপ্টেম্বর তোমরা সবাই জানো যে কলকাতাতে অ্যালান ওয়াকার আসছে। তো আমিও টিকিট কেটেছিলাম। তো আমি খুব এক্সাইটেড যাওয়ার জন্যে। আমি তো 2 মাস আগে টিকিট কেটেছিলাম, জানি যে টিকিটের প্রাইস হাইক হয়ে যাবে বলে আমি 2 মাস আগে টিকিট কেটেছিলাম, আমি জানি যাব। তো আলটিমেটলি আমি টিকিট কেটেছিলাম। এবার আমি দুপুর বেরিয়ে পড়েছি। 6টা থেকে গেট ওপেন হবে, বাট আমি বেরিয়ে পড়েছিলাম 1:30-2টো নাগাদে আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম, কারণ ট্রেনের ব্যাপার আছে। দুপুর টাইমটা লোকাল ট্রেনটা কম থাকে, তো সেই কারণে আমি দুপুর বেরিয়ে পড়েছিলাম। তো যাই হোক, স্টেশনে উঠেই দেখছি মুষলধারে বৃষ্টি, কারণ ওয়েদার মোটামুটি খারাপই চলছে। তো একটা ব্যাগ ক্যারি করেছিলাম, একটা ছাতা নিয়েছিলাম। তো নিয়ে আমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। তো যাই হোক, তো বিধাননগর স্টেশনেতে নামলাম, নেমে একটা ক্যাব বুক করলাম। ক্যাব বুক করে আমরা যাচ্ছিলাম, জায়গাটা হচ্ছে মিলন মেলা প্রাঙ্গণ। আমি কোনোদিনও যাইনি। আমি আইটিসি রয়্যাল বেঙ্গলে গেছিলাম, সোনার বাংলা ওখানে গেছিলাম, বাট আমি তার উল্টো দিকে যে ওটা আমি সেটা জানতাম। তো ফাইনালি আমি পৌঁছে গেলাম একদম বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণের একদম ভেতরে, এন্ট্রেন্সে। তো ঢুকেই তো দেখছি একটা দারুণ জায়গা, ঠিক আছে, অনেকটা বড় স্পেস নিয়ে। আমি আগেও গেছিলাম অ্যাকোয়াটিকাতে, তখন শো হয়েছিল অরিজিৎ সিংয়ের শোতে, বাট ওখানে স্পেসটা খুব কম ছিল, কিন্তু এখানটা দেখলাম যে অনেকটা বড় স্পেস নিয়ে তৈরি করেছে, বেশ ভালো, খুব সুন্দর, মানে অ্যাম্বিয়েন্স হেভি সুন্দর। তো যাই হোক, যথারীতি আমি লাইনে দাঁড়িয়েছি। লাইন তো হাজার লাইন পড়ে গেছিলো, আমি একটু আগেই ছিলাম। যাই হোক, তো টিকিট চেকিং করে আমি ঢুকে গেলাম ভেতরে। একদম ঢুকে গিয়ে দেখলাম যে ভাইব দারুণ, একদম হেভি লাগছিলো ভেতরটা ঢুকেই, একদম হেভি লাগছিলো, পুরো টোটালি এসি ছিল। হ্যাঁ, তো নো ডাউট আমি অনেক এক্সাইটেড ছিলাম যে কখন আসবে, কখন দেখা হবে আমাদের সাথে। হ্যাঁ, দুর্দান্ত একটা এক্সাইটমেন্ট নিয়ে আমি ভেতরে ঢুকলাম। তো ফাইনালি বন্ধুরা, ওয়েট ইজ ওভার। অ্যালান ওয়াকার ইজ নাও অন দ্য স্টেজ। দুর্দান্ত এক্সপিরিয়েন্স, দুর্দান্ত। ওই সেই এন্ট্রি, ভোলার না বন্ধুরা, ভোলার না। যারা গেছো তারা তো দেখেছো, এবং যারা যাওনি তারা এই ভিডিওর মাধ্যমে দেখো। দুর্দান্ত এক্সপিরিয়েন্স, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, বলে বোঝাতে পারবো না। যারা ওখানে গেছে তারা হয়তো বুঝতে পারবে, বাট দুর্দান্ত এক্সট্রিম। একটাই খারাপ লাগছিল, যেটা হচ্ছে গিয়ে 6টা থেকে ওদের এন্ট্রি ছিল, 7টা থেকে শো শুরু হয়েছিল, বাট আমি ভেবেছিলাম যে 8টা কি 8:30 নাগাদ ও স্টেজে উঠবে, কিন্তু তা না, রাত্রি 10টার সময় সেই স্টেজে উঠেছে। বাট ও যখন স্টেজে উঠলো, টোটাল পরিবেশটাই চেঞ্জ হয়ে গেল। আর বাড়ি যেতে ইচ্ছে করছিল না। রাত্রি 11টা 11:30, মনে হচ্ছিল না যে বাড়ি আসি, আমাকে বাড়ি যেতে হবে মনে হচ্ছিল। তোমরা কে গেছিলে এই শোতে কমেন্ট করে কিন্তু তোমরা অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন, আর লাইক করতে কিন্তু ভুলো না।
দারুণ এনজয় করেছি। তোমরা কেমন এনজয় করলে সেটা তোমরা কমেন্টে জানাও, তোমরা যারা যারা গেছো ওখানে ইভেন্টে, তো তোমরা কেমন এনজয় করলে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাও।